আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো সুজির রসগোল্লা। সুজি দিয়ে খুব সহজে আপনারা পারফেক্টভাবে মজাদার এই রসগোল্লা রেসিপিটা তৈরি করে নিয়ে নিতে পারেন। দেখুন কেমন সুন্দর স্পঞ্জি হয়েছে, স্পঞ্জি এবং রসালো ভালোভাবে ভিতরে রস ঢুকছে আর স্পঞ্জি হয়েছে। আপনাদেরকে দেখাইলাম পারফেক্ট রসগোল্লা তৈরির রেসিপিটা। আপনারা একটু কেটে দেখায় তাহলে বুঝতে পারেন ভিতরে কেমন সুন্দর, দেখুন কেমন সুন্দর নরম স্পঞ্জি এবং রসালো হয়েছে। আশা করি সাথে থেকে পুরো রেসিপিটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা দেখা যাক। এখানে আমি শিরা তৈরি করার জন্য প্রথমে একটা সসপ্যানে 2 কাপ পানি দিয়ে দিলাম, আর 2 কাপ পানির সাথে আমি দিয়ে দিব 1 কাপ চিনি। শিরাটা আমি পাতলা করে তৈরি করে নিয়ে নিব। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন, আর ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করুন, আর প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করবো প্লিজ। তারপরে আমি দিয়ে দিলাম 2টা এলাচ, 2টা আমি একটু থেতো করে নিলাম, তাহলে এলাচের গ্রান্ড একটু ভালো বাইরে হবে। কিছুক্ষণ পর জাল করতে করতে যখন বলক আসা শুরু করবে তখন আমার চিনিটা গলে যাওয়ার পরে শিরাটা রেডি হয়ে যাবে। আমি বেশি কিন্তু করবো না, 1-2টা বলক আসলে চলবো, শিরাটা পাতলা রাখবো। শিরাটা রেডি করে এক সাইডে রেখে দিয়ে দিলাম, আর চলে আসলাম চুলাতে। অন্য একটা প্যানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। আমি সুজিটা ভেজে নিব প্রথমে। 1 টেবিল চামচ ঘিটা দিয়ে একটু ঘিটা গলিয়ে নেব। এইভাবে একটু গলিয়ে যাওয়ার পরে আমি এতে দিয়ে দিব আধা কাপ সুজি। আধা কাপ সুজি দিয়ে আমি সুজিগুলো একটু ভেজে নিব। আর এই পর্যায়ে চুলার হিটটা আমি মিডিয়াম করে দিব, না হয় কিন্তু সুজিগুলো জ্বলে যাব। মিডিয়াম করে দিয়ে প্রায় 2-3 মিনিট যাবত এবার আমি সুজিগুলো একটু ভেজে নিয়ে নিলাম, এতে করে একটু টেস্টটা ভালো হয়। ভেজে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিব 1 চিমটি লবণ, আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি, মানে হোয়াইট সুগার আর কি। আর এখানে 2 কাপ দুধ আমি জাল করে নিয়ে নিছি, অলরেডি জাল করা দুধ। আমি এখানে 2 কাপ দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে এবার আমি অনবরত নাড়তে থাকবো যাতে সুজিগুলো দলা বেঁধে না যায়। অনবরত নাড়তে নাড়তে দেখুন এরকম সুজিগুলো আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু ঘন হয়ে আসা শুরু করবে। পানিটা শুকিয়ে যায়, ঘন হয়ে আসা শুরু করবে। এই পর্যায়ে আমি কিন্তু এখান থেকে চুলা থেকে নরম অবস্থায় নামিয়ে নেব। বেশি কিন্তু আমি গাঢ় করবো না। গরম গরমে আমি অন্য একটা প্লেটে নিয়ে নিলাম, যেহেতু আপনারা সুজির এই ডোটা যত নরম রাখবেন তত মিষ্টিটা পারফেক্ট হবে। এতে আমি দিয়ে দিলাম 1/4 কাপ পাউডার মিক্স এক্সট্রা স্বাদের জন্য। এই পাউডার দুধটা দিলে কিন্তু স্বাদটা একটু ভালো হয়। যেহেতু সুজিটা এখনও গরম তাই আমি হাত দিয়ে নাড়তে পারতেছি না, একটা স্প্যাচুলা দিয়ে আমি এখানে একটু মিক্স করে নিয়ে নিলাম। তারপরে আমি এখানে বল তৈরি করবো ডোটা রেডি করে। তারপরে 1 চামচ ঘি আবার সাইডে একটু ছিটিয়ে দিলাম, যেহেতু আমি এবার হাত দিয়ে ডোটা রেডি করে নিব। হাতে গরম গরম অবস্থা এখনও কিন্তু ডোটা নরম, হাতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আমি ঘি দিয়ে দিলাম যাতে হাতে লেগে না যায়। ঘি দিয়ে এইভাবে আমি গরম অবস্থায় ডোটা তৈরি করব। আমি বলছি আপনি যত নরম রাখবেন ডোটা, মিষ্টিটা এরকম স্পঞ্জি এবং নরম হবে, ভিতরে ভালো করে রসালো ঢুকবে। এবার আমি বল করে নিব, মানে মিষ্টিটা একটু সাইজ করে নিয়ে নিব। এইভাবে দেখুন প্রথমে আপনাদেরকে 1-2টা বল করে দেখাবো। এইভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে যাতে মিষ্টিটা কোনো ফাটা না থাকে এরকম মিষ্টি একটা বল করে তৈরি করে নিলাম। আমি আরেকটা বল করে তৈরি করে আপনাদেরকে দেখাই। এইভাবে মিষ্টি আপনারা সুজি দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন পারফেক্ট হবে। এটা কিন্তু খাইতে খুবই মজার হয়। আমার সম্পূর্ণ বল তৈরি হয়ে গেছে। আমার 15টা মিষ্টি হয়েছে এখানে। দেখুন 15টা মিষ্টি হয়েছে আধা কাপ সুজি দিয়ে। এবার আমি চলে যাব চুলায়। আমি আবারও চুলাটা জাল করে পানিটা বলক আসা শুরু করছে। দেখুন আমার শিরা। এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেবো, এক একটা করে মিষ্টি দিব যাতে মিষ্টিগুলো ভেঙে না যায়। সুজির মিষ্টি কিন্তু খুব নরম হয়, এই জন্য বেশি নাড়াচাড়া করা যাবে না। এবার মিষ্টিগুলো দিয়ে আমি চুলার হিটটা প্রথমে হাইতে রেখে ঢাকনা লাগিয়ে প্রথমে হাইতে রাখবো। হাইতে রেখে ঢাকনা লাগানোর পরে যখন বলক আসা শুরু করবো তখন চুলার হিটটা কমিয়ে দিয়ে আমি মিডিয়াম হাই করে দিব। দেখুন বলক আসা শুরু করছে, এই পর্যায়ে আমি এখানে মিডিয়াম হাই করে দিলাম। যেহেতু অতিরিক্ত হাই থাকলে সুজির মিষ্টিটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, গলে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রায় 4 মিনিট পর আমি চলে আসলাম, একটু নাড়া দিয়ে দিব। আমি সম্পূর্ণ 8 মিনিট এভাবে কিন্তু সিদ্ধ করে নিব। বেশি সময় লাগবে না, বেশি সময় সিদ্ধ করলে মিষ্টিগুলো কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি 4 মিনিট পর হালকাভাবে একটু নাড়া দিয়ে আবারও ঢাকনা লাগিয়ে রাখবো। আর দেখতে হবে যাতে বলকটা অনবরত থাকে, যাতে কোনো রকম বাবলসটা কমে না যায়। 8 মিনিট পর চলে আসলাম। আমি সম্পূর্ণ টাইম আমার 8 মিনিট লাগবে, এর বেশি আমি রাখবো না। আমার মিষ্টিগুলো মাশাআল্লাহ দেখুন কতটা বড় বড় হয়ে গেছে, উপরে বাঁচতেছে, তার মানে স্পঞ্জি হয়েছে। ভালো করে ঠান্ডা করে নিয়ে আমি মিষ্টিগুলো আপনাদেরকে দেখালাম, পরিবেশন করে এবার আপনারা দেখতে পারেন। একটা মিষ্টি আপনাদেরকে উঠিয়ে দেখায় মিষ্টিগুলো কেমন সুন্দর স্পঞ্জি হয়েছে, ভিতরে ভালো করে রস ঢুকছে। দেখুন কেমন স্পঞ্জি, আর খাইতে খুবই মজার। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখেন তাহলে বুঝতে পারবেন। একটা মিষ্টি আপনাদেরকে আমি কেটে দেখাই ভিতরে কীভাবে রসালো ঢুকছে কিনা, তাহলে আপনারা বুঝতে পারবেন ভিতরে রস ঢুকছে এবং স্পঞ্জ হয়েছে। দেখুন ভিতরে সাইডটা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো সময়। আল্লাহ হাফিজ।